ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে WBJEE 2025-এর ফিজিক্সের আমরা অ্যান্সার কিগুলো দেখবো। জাস্ট অ্যান্সার, কোনো এক্সপ্লেনেশন না। এক্সপ্লেনেশন দিয়ে কোনো রকম কোনো সময় নষ্ট আমি তোমাদের করবো না। শুধুমাত্র কোন কোয়েশ্চেনের কোনটা অ্যান্সার্স হবে সেটুকু আমি এই ভিডিও থ্রু ডিসকাস করব। এর আগের ভিডিওতে আমি ম্যাথমেটিক্সের অনলি অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। যদি ওখানে কোনো কিছু ভুল থাকে সেটা আমি পরবর্তীতে কমেন্ট সেকশন আপডেট করে দেবো। এই ভিডিওটার ক্ষেত্রেও সেম জিনিস। এখন যে অ্যান্সারগুলো বলছি, পরবর্তীতে যদি দেখা যায় যে সেটা ভুল, তো সেই কোশ্চেন নাম্বার এবং সেই কোশ্চেনের কোনটা অ্যাকচুয়াল উত্তর হবে সেটা আমি কমেন্টের পিনে করে দেবো আর কি। তো আপাতত আমি এখানে তোমাদেরকে ফিজিক্সের অনলি অ্যান্সার গুলো শেয়ার করবো। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেট করে রাখবে, কারণ পরবর্তীতে WBJEE কাউন্সেলিং রিগার্ডিং যাবতীয় রকম হেল্প কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো আমরা সরাসরি কোশ্চেনে চলে যাবো। তো ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে 220 ভোল্টের, এটা তোমাদের কোশ্চেন পেপার হয়তো কোশ্চেন সেট হিসাবে আলাদা হতে পারে। তো এই কোশ্চেন গুলো তোমাদেরও আছে, বাট অনেকের অন্যান্য অনেক দাগে আছে। তো যার যে দাগে আছে সেটা সেখান থেকে দেখে নিও এবং সেই মতো কিন্তু কোশ্চেন গুলোকে খুঁজে পড়ে মিলিয়ে নিও, এবং মেলানোর পর এট লাস্ট আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানিও যে ক্যালকুলেট করে কতগুলো আসছে। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো, একটা কোশ্চেন ঠিক হলে 1 নাম্বার প্লাস করবে, আর যদি ভুল হয় তাহলে 0.25 মার্কস কিন্তু মাইনাস করবে, অর্থাৎ 4টে ভুল হলে 1 নাম্বার কাটবে। ঠিক আছে, এই হিসাবে হিসাব করবে। তো ফার্স্ট যেটা আমাদের কোশ্চেন, একের দাগের অপশন হবে, কিন্তু উত্তর হবে হচ্ছে অপশন এ, অর্থাৎ যেটা VT ইজ ইকুয়াল টু 220 √2 cos 100 পাই আর পাই টি। ওকে, কোশ্চেন নাম্বার 2 এরও কিন্তু আমাদের অপশন এ টাই হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 এরটা যদি আমরা দেখি, কোশ্চেন 4 এরও কিন্তু আমাদের অপশন হবে অপশন এ। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5 এর হচ্ছে T1 T2 ডিভাইড বাই T2 প্লাস T1, অর্থাৎ অপশন বি এরটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 এর হচ্ছে আমাদের সঠিক হবে অপশন নাম্বার সি এরটা। ঠিক আছে, অপশন সি। নেক্সট কোশ্চেন 7 এর হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ, অর্থাৎ অপশন ডি এরটা। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এটার হচ্ছে 3 × 10⁻⁶, অর্থাৎ অপশন বি। কোশ্চেন নাম্বার 9 এর হচ্ছে আমাদের ডি এরটা, এই ছবিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 এর যদি আমরা দেখি, 10 এর হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি এরটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন বি হবে এ এন্ড ডি। ওকে, কোশ্চেন নাম্বার 12, এটার হচ্ছে অপশন সি 3.1%। নেক্সট 13 এর হচ্ছে ল্যামডা। নেক্সট হচ্ছে 14 এর হচ্ছে 98.56 ওহম, অর্থাৎ আমাদের অপশন এ। নেক্সট 15 নাম্বারের হচ্ছে আমাদের অপশন এ এর হবে সঠিক উত্তর, এই অপশনটা। নেক্সট কোশ্চেন নাম্বার 16 45 ডিগ্রি হবে, অর্থাৎ অপশন বি এরটা হবে সঠিক। নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17 হচ্ছে 6 ভোল্ট, অর্থাৎ অপশন সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18 এর হচ্ছে 8 সেকেন্ড, অর্থাৎ অপশন সি। কোশ্চেন নাম্বার 19 এর হচ্ছে 4p/3, অর্থাৎ অপশন এ এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20 এর ক্ষেত্রে হচ্ছে অপশন এ, অর্থাৎ 72,180। 21 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কিউ এবং এম যেটা, অর্থাৎ অপশন নাম্বার সি। 22 এটার ক্ষেত্রে হচ্ছে অপশন ডি এরটা, অর্থাৎ ডি প্লাস ই ইজ ইকুয়াল টু এফ। কোশ্চেন নাম্বার 23 হচ্ছে আমাদের পাই² ডিভাইড বাই 2 সেমি পার সেকেন্ড, অর্থাৎ হচ্ছে অপশন ডি এরটা। ওকে, নেক্সট 24, এটা হচ্ছে 3L/4 হবে, অর্থাৎ আমাদের অপশন ডি এরটা। 25 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 26 যদি আমরা দেখি, 26 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের -4500 জুল, অর্থাৎ অফকোর্স অ্যান্সার হচ্ছে অপশন সি এরটা। 27 এর যদি দেখি, 27 এর হচ্ছে 3, অর্থাৎ কোশ্চেন নাম্বার 27 এর হচ্ছে অপশন ডি। 28 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন বি এরটা হবে, অর্থাৎ 4μc এবং 3μc। 29 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের অপশন হবে সি এরটা। ঠিক আছে, এই ছবিটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে আমাদের 30 এর ক্ষেত্রেও হচ্ছে অপশন আমাদের বি এরটা হবে, 1+E² ডিভাইড বাই 1 - E² H। ওকে, নেক্সট হচ্ছে এবার আমাদের ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তোমাদের ইচ কোশ্চেন ঠিক হলে 2 মার্কস অ্যাড করবে, আর যদি একটা ভুল হয় তাহলে হাফ মার্কস মাইনাস করবে। ওকে, মানে দুটো ভুল হলে নাম্বার করে কাটবে। তো ফার্স্ট হচ্ছে আমাদের 31 এর ক্ষেত্রে হচ্ছে 30 ওয়াট, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। 32 এর হচ্ছে অপশন বি, অর্থাৎ এই ছবিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 33 এর ক্ষেত্রে হচ্ছে অপশন এ টা, অর্থাৎ ρ2 - ρ ডিভাইড বাই ρ - ρ1। নেক্সট হচ্ছে 34 এর হচ্ছে আমাদের অপশন বি, C + 3a - s ডিভাইড বাই 3।
নেক্সট হচ্ছে আমাদের 35 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে 3 সেন্টিমিটার, অর্থাৎ অপশন বি এরটা। নেক্সট হচ্ছে আমাদের ক্যাটাগরি 3। এখানে তোমরা জানো ইচ কোয়েশ্চেন ঠিক হলে, মানে যদি সবগুলো ঠিক দেখাও তবেই হচ্ছে আমাদের 2 নাম্বার তোমরা পাবে, আর যদি একটাও ভুল দাও তাহলে মাইনাস হয়ে যাবে, মানে সরি মাইনাস হবে না, কোনো নাম্বার পাবে না। কিন্তু যদি তুমি পার্সিয়ালি ঠিক করো তো সেক্ষেত্রে মার্কস পাবে। মার্কসের ক্যালকুলেশন হবে 2 ইনটু তুমি যতগুলো ঠিক করেছো সেটা ডিভাইড বাই অ্যাকচুয়াল যতগুলো ঠিক হওয়ার কথা সেটা। ওকে, দ্যাট মিনস হয়তো একটা কোশ্চেনের 3টে অ্যান্সার সঠিক হবে, তুমি একটা করেছো, তো সেক্ষেত্রে মার্কস ক্যালকুলেট করবে 2 ইনটু 1/3। যদি তুমি দুটো করে থাকো আর 3টে যদি সঠিক হয়, মানে 3টে সঠিক হওয়ার কথা, তাহলে 2 ইনটু 2/3। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশনটা হবে। বাট তুমি যদি একটাও ভুল দাগিয়ে ফেলো তাহলে কিন্তু পুরো জিরো, কোনো মার্কস পাবেও না এবং মার্কস যাবেও না। আর যদি সবগুলো ঠিক করো তাহলে তো 2 এ 2 পাবে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে 36 এর কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে দুটো, একটা হচ্ছে অপশন এ আর একটা হচ্ছে অপশন সি। এই দুটো হচ্ছে তোমাদের অপশন সঠিক হবে। ঠিক আছে, এ এবং সি, যদি এ এবং সি দুটোই কেউ করে থাকো তাহলে 2 মার্কস পাবে। যদি কেউ যে কোনো একটা যদি করে থাকো, হয় এ কিংবা সি, তাহলে 1 মার্কস পাবে, কারণ ওই হিসাবে ক্যালকুলেট করলে 2 ইনটু তুমি একটা ঠিক করেছো অর্থাৎ 1 ডিভাইড বাই অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কথা দুটো, তাহলে 1/2 অর্থাৎ 2 কেটে গেলে 1 হচ্ছে তুমি মার্কস পেয়েছো। ঠিক আছে, আর যদি এ আর সি বাদ দিয়ে অন্য কোনো অপশন অর্থাৎ বি বা ডি যদি তুমি দাগিয়ে ফেলো তাহলে কিন্তু 0 পেয়ে যাবে। ওকে, নেক্সট 37 হচ্ছে তোমাদের 3টে অ্যান্সার সঠিক হবে, সেটা হচ্ছে অপশন এ এরটা, অপশন বি এরটা এবং অপশন ডি এরটা। এ, বি এবং ডি, এটা হচ্ছে 37 এর সঠিক উত্তর। নেক্সট হচ্ছে আমাদের 38 এর হচ্ছে আমাদের দুটো কোশ্চেন, মানে দুটো অপশন সঠিক হবে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে আমাদের ডি। এই দুটো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 39 এর ক্ষেত্রে আমাদের দুটো অ্যান্সার সঠিক হবে, একটা হচ্ছে আমাদের অপশন সি এরটা এবং আর একটা হচ্ছে আমাদের অপশন বি এরটা, সরি ডি এরটা। ওকে, অপশন সি এবং ডি, এই দুটো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট এবং লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের 40 ক্ষেত্রেও হচ্ছে আমাদের দুটো অ্যান্সার সঠিক হবে, একটা হচ্ছে অপশন এ এরটা এবং আর একটা হচ্ছে আমাদের অপশন সি এরটা। এ এবং সি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 40 সঠিক উত্তর। তো এই হচ্ছে আমাদের ফিজিক্সের অ্যান্সার কি বলতে পারো। ম্যাথমেটিক্স এরটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টও আমি দিয়ে দেবো। আর এই ভিডিওতে আমি ফিজিক্স এরটা ডিটেলসে ডিসকাস করে দিলাম, এক্সপ্লেনেশন ছাড়া অনলি অ্যান্সার গুলো। তো এইভাবে তোমরা ক্যালকুলেট করে দেখে নিও যে কত কি মোটামুটি মার্কস আসছে, এবং সেটা ডেফিনেটলি আমাকে জানিয়ে দিও যে ফিজিক্সের ক্ষেত্রে কত আসছে এবং ম্যাথে কত পেয়েছো সেটাও ইনক্লুড করে দিতে পারো এখানে। তো এই ছিল আর কি ভিডিও, বেশি বড় করবো না। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কেমিস্ট্রির সলিউশন নিয়ে অনলি অ্যান্সার নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডে ক্লিক করে সেটাকে অলতে সেট করে রাখবে। কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আবারও বলে দিচ্ছি, কোনো যদি কোশ্চেনের অ্যান্সার ভুল থেকে থাকে বা তোমাদের ভুল মনে হয় সেটা অবভিয়াসলি কমেন্টে লিখে জানাবে। দেন যদি আমার মনে হয় যে হ্যাঁ ওটা ভুল করে ফেলেছিলাম, তো সেটা আমি কিন্তু কমেন্ট বক্সে পিন পিন কমেন্টে আমি ওটা আপডেট করে দেবো। ওকে, সো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।